একটি মেয়ে তার সিনিয়র ভাইদের পিছু ছুটে পার পেতে 200 কিমি ঘন্টার গতিতে দৌড়াচ্ছিল। পথে যখন সে একজন মহিলার কাছে থেকে গেল, সেই মহিলার মুখ মুহূর্তেই ভীষণভাবে মলিন হয়ে গেল। এটি দেখে সিনিয়র ভাইরাও অবাক হয়ে গেলেন। মেয়ে দৌড়ে দৌড়ে তার গুরুদের কাছে পৌঁছে তাদের পেছনে লুকিয়ে পড়ল। যখন সিনিয়র ভাইরা সেখানে এলেন, মেয়েটি তার এক্সরে দৃষ্টি সক্রিয় করল। সে দেখল সিনিয়র ভাইদের একজন অনাবরণ করে আন্ডারওয়্যার পরেননি। তা দেখে ওই সিনিয়র ভাই লজ্জায় মাথা নিচু করে লুকিয়ে গেল। গুরু এগুলো দেখে খুব রাগান্বিত হলেন। তারা ভাবলেন মেয়েটি বেশ দুষ্টুমি শুরু করেছে, তাই তারা একটি মন্ত্র পাল করে মেয়েটিকে মানব লোকে অভিজ্ঞতা অর্জনের জন্য পাঠিয়ে দিলেন। মেয়ে যখন মানব লোকেও পৌঁছালো, তখন সে খুব ক্ষুধার্ত অনুভব করল। ঠিক তখনই একজন ডাক্তার লাউড স্পিকারে ঘোষণা করছিলেন যে যে কেউ রক্তদান করবে তাকে বিনিময়ে খাবার দেওয়া হবে। এটি শুনে মেয়ে খুশি হয়ে সারিতে দাঁড়ালে। কিছুক্ষণ পর সে প্রচুর খাবার পেল, কিন্তু খাবার খাওয়ার পরও তার পেটে ফাঁকা ভাব কাটছিল না। ঠিক তখনই ডাক্তার দুজন গার্ডকে সঙ্গে নিয়ে সেখানে এসে হুকুম দিলেন মেয়েটিকে সঙ্গে নিয়ে যেতে। আসলে এক ধনী লোকের ছেলে গুরুতর অসুস্থ ছিল এবং তারা তার জন্য উপযুক্ত রক্তের গ্রুপ খুঁজছিল। দৈবক্রমে মেয়েটির রক্তের গ্রুপ ওই ছেলেটির গ্রুপের সাথে মেলেছিল। গার্ডরা মেয়েটিকে নিয়ে ওই ধনী লোকের কাছে আনলো, কিন্তু মেয়েটি যতই ধনী লোককে দেখল, সে তাকে আলিঙ্গন করে বলল, আপনি আমার বাবা। এটি শুনে ধনী লোক আশেপাশে তাকিয়ে খুবই বিস্মিত হলেন। তবে তার পাশে দাঁড়ানো মহিলা সেক্রেটারি সত্যিটা জানতেন। আসলে বহু বছর আগে তিনি তার নিজের সন্তানের জায়গায় ধনী লোকের শিশুকে বদলে দিয়েছিলেন, যাতে তার সন্তান ধনী জীবনের সুযোগ পেতে পারে। কিন্তু এখন যখন তার আসল সন্তান অসুস্থ পড়ে গেছে, সে মেয়েটির রক্ত পেয়ে নিজের সন্তানের চিকিৎসা করাতে চাইছিল। সে খুশিতে মেয়েটিকে জড়িয়ে ধরতে এলে মেয়েটি তার দিব্য শক্তি দিয়ে সেই সেক্রেটারির ফন্দি আগেভাগেই বুঝে ফেলল। এরপর সে সেক্রেটারিকে জোর করে ঠেলে দিল। ধনী লোক বুঝেই ফেললেন মেয়েটি তার রক্ত দিয়ে সাহায্য করতে রাজি নয়, তাই তিনি গার্ডদের নির্দেশ দিলেন মেয়েটিকে ঘরে বন্দি করে দিতে। ঘরে বন্দি অবস্থায় মেয়েটি আবার খাবার খেতে শুরু করলো। তখন সে আবার তার এক্সরে দৃষ্টি চালালো এবং দেখল মহিলা সেক্রেটারি মিথ্যে বলেই ধনী লোককে বিভ্রান্ত করে মেয়েটিকে সেখানে আটকিয়ে রাখতে চাচ্ছে। এটা দেখে মেয়েটি ঠিক করল যে এবার সে সেই চতুর সেক্রেটারিকে কঠোর শাস্তি দেবে।